দেখে অনেক বেশি টেম্পটিং মনে হচ্ছে, তাই না? আপনারাও কিন্তু এরকম মজার তেহারি বাসায় রান্না করে খেতে পারেন যদি এই রেসিপিটা ফলো করেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে নিয়েছি 1 কেজি গরুর মাংস, তাতে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। এরপর দিব হচ্ছে 1/2 কাপ আদা রসুন বাটা, তাতে 60% আদা থাকবে এবং 40% রসুন থাকবে। এরপর দিব 2 টেবিল চামচ কাঁচামরিচ, 2 টেবিল চামচ নারকেল আর বাদাম বাটা, 5টা এলাচ, 5টা লং, 4টা দারচিনি আর 3টা তেজপাতা, আর সর্বশেষ 2টা জয়ত্রী ফুল। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর 1/2 কাপ দই, 2 চা চামচ ধনিয়া জিরা গুঁড়া আর 2 চা চামচ শাহি মশলা। এরপর দিব লবণ পরিমাণ মতো, 1 কাপ সয়াবিন তেল আর 1/2 কাপ সরিষার তেল। এখন ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর 10 মিনিট ম্যারিনেট করতে রেখে দিব। আর এরপর হচ্ছে 30 মিনিটের জন্য সিদ্ধ করব। মাঝখানে মাঝখানে নাড়িয়ে দিব যাতে নিচে লেগে না যায়। এখন একটা বলে 1 কেজি চিনি গুঁড়া চাল নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নেওয়ার পর কিন্তু চালগুলো আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, এতে চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো এখন ধুয়ে নেওয়া শেষ। দেখুন, ধুয়ে নেওয়ার পর এখন ঢেকে রাখছি। তো 30 মিনিট পর গরু মাংসটা দেখতে এরকম লাগবে। এখন কিন্তু পারফেক্ট কুকড হয়ে গিয়েছে। এখন হচ্ছে বাকি ইনগ্রিডিয়েন্টস দিব, যেমন আস্ত কাঁচামরিচ, 1 টেবিল চামচ চিনি, ভালো করে মিক্স করে নিলাম। এরপরে দিচ্ছি পানি। এখানে টোটাল 1.5 লিটার পানি দিতে হবে, কারণ এখানে 1 কেজি চাল। তো পানি দেওয়ার পর ভিজিয়ে রাখা চালগুলোও দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নাড়িয়ে নিব। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর হচ্ছে এখানে দিব 1 কাপ ঘন দুধ আর 1 টেবিল চামচ ঘি, আর হচ্ছে পোলাও পাতা, 1 টেবিল চামচ শাহি মশলা। এগুলো ভালো করে নাড়িয়ে নিয়ে এখন সিদ্ধ হতে দিব 20 মিনিট। 20 মিনিট পর এটা যখন 80% কুকড হবে তখন দিব 1 টেবিল চামচ গোলাপ জল আর হচ্ছে 1.5 কাপ বেরেস্তা। বেরেস্তার জন্য কিন্তু তেহারির ফ্লেভার অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে আর অনেক বেশি মজা হবে। এখন এগুলো দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন হচ্ছে একদম লাস্ট পর্যায়ে এখন ডেকচিকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে সিদ্ধ করে নিব, যাতে চালগুলো গরু মাংসের সাথে পারফেক্টলি কুকড হয়ে যায়। দেখুন রান্না এখন শেষ। কতটা ঝরঝরা এবং কতটা লোভনীয় লাগছে দেখতে তেহারিগুলো। আশা করি আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন এবং আশা করি সবারই অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে।